মেহমান আসলে যেরকম মনটা ভালো লাগে, চলে যাওয়ার সময় ঠিক ততটাই খারাপ লাগে। গতকাল রাত থেকেই মনটা আমার ভীষণ খারাপ। আজকে নানু চলে যাবে। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সবাই ভালো আছো। আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক আর্লি উঠেছি। এখনো বাইরে আলোটাও সেরকম ভাবে দেখা যাচ্ছে না। নানু চলে যাবে, তাই আমি একটু গরম গরম রান্না করব সবার জন্য। এরকম স্কিন কেয়ার আমি এখন একদমই করি না, তবে সানস্ক্রিনটা আমি লাগানোর চেষ্টা করি। এটা রান্নাঘরেই রেখে দেই, যখন রান্না করি তার আগেই লাগিয়ে ফেলি। তেলের পিঠাগুলো আমরা গতকালকে রাতেই বানিয়েছিলাম। এখন সকালবেলা আমি চা খেয়ে একটা তেলের পিঠা খেয়েছিলাম। এত মজা লাগছিল, সকালবেলা ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগছিল। এখন সকালবেলা রান্না করব। আমি ফ্রিজ থেকে দুই ধরনের মাছ বের করেছি, শোল মাছ আর পাঙাশ মাছ। পাঙাশ মাছ দিয়ে এই পালং শাকটা রান্না করব ঝোল ঝোল। আমাদের বাসায় মেইনলি আমার বড় মেয়ে পালং শাকটা খুবই পছন্দ করে, সো ওর জন্য আমি মাঝে মধ্যেই রান্না করি। পালং শাকটা এক সাইডে বসিয়ে আমি এখানে আরেক সাইডে আরেক চুলাতে শোল মাছ ভুনা করে নিয়েছিলাম। আমি আসলে খুবই তাড়াহুড়ো করছিলাম। একদিকে মেয়ে স্কুলে যাবে আর একদিকে নানু আবার বাসায় চলে যাবে, সো সবকিছু মিলিয়ে খুবই তাড়াহুড়োর ভিতরে রান্না করছিলাম আর ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। আমি আজকে সারাদিনের রান্না একসাথেই করছিলাম। মেহমান চলে গেলে একদমই মন ভালো লাগবে না, সো তখন আর রান্না করতেও ইচ্ছা করবে না। রান্না করতে করতে মনে হলো বাচ্চারা তো এটার কোনোটাই খাবে না। আমার বড় মেয়ে যদিও শাক খাবে, বাট আমার কাজিনরা ওই দুইটার একটাও খাবে না। সো ওদের জন্য আবার আমি ছোট মুরগি দিয়ে মটরশুঁটি দিয়ে ঝোল করছিলাম। আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।